এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শব্দ করবে না, আসো আমার সঙ্গে। আরে কি হলো, আসো আসো। এই দেখো, আমি মানুষ, ভূত না। দেখো দেখো দেখো। আসো, আসো। এবার বলো, তুমি কেডা? এই গভীর জঙ্গলে একা একা কি করতেছো? সব বলতেছি। আগে বলো, জল কোনে পাবো? পিপাসায় গলা ফেটে যাচ্ছে। একটু দাঁড়াও। নাও। কি হলো, খাও। এইবার বলো, তুমি কেডা? চুপচাপ খাইয়ে নে বলতেছি নরেন, একদম জেদ করবি নে। না, আমি খাবো না। আবার মুখে মুখে তক্ক, যাওয়া হবে না বলেছি, হবে না। আমি যাবো যাবো যাবো। নরেন, এক সর মারবো বলো। দু পাতা বয়স না, জেদ দিকেছো সাবালের। কি হলো তোমাগো? মাসাওয়াল ঝগড়া করতেছ কেন? কি আর হবে, তোমার সঙ্গে জঙ্গলে যাবে বলে জেদ ধরেছে। মুখে মুখে তক্ক করতেছে, আমি জাতি দেব না বলেছি, তাই রাগ করে আর খাবে না। তা বুঝিয়ে বললেই হয়, ঝগড়া করার কি দরকার? বুঝিয়ে বললি ও যেন কত শুনবে। দেখ বাবা, জঙ্গলে হচ্ছে বাঘের ভয়, সেখানে বাচ্চাকেও জাতি নেই। কখন কি বিপদ হয় কেটা বলতে পারে? আমি গেলেই যে বিপদ হবে তার তো কোনো মানে নেই। সেটা তো তোমার সঙ্গেও হতে পারে। দেখেছো মুখে মুখে কিরকম তক্ক করতেছে, দেখেছো? আমি বলো এবারে 1000 বাড়ি মারবো নরেন। থামো না। সারা জীবন দিন না রাত না তোর জন্য খাটে মরতেছি নরেন। তুই আমাকে একমাত্র সাবাল, তোর নিয়ে আমাকে অনেক স্বপ্ন। সংসারের কোনো অভাব তোরে কোনো দিনও বুঝতে দেয়নি, কারণ তোরে লেখাপড়া শিখে চাকরি করতে হবে, অনেক বড় হতে হবে।
জঙ্গলে গিয়ে বাবার মতো সারাদিন মাছ ধরবি? সেটা আমরা চাই না নরেন। ওখানে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি, আর রোজগারও খুব সামান্য। বাবা বাবা একবার বাবা, আর কখনো জেদ করবো না। তারপর আমি মন দিয়ে পড়াশোনা করবো বাবা, কথা দিচ্ছি। একবার বাবা, একবার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নে যাব। তবে একটা কথা, হ্যাঁ? এটাই প্রথমবার, এটাই হলো শেষবার। ঠিক আছে। ঠিক আছে, নে এবার খেয়ে নে দেখি। খা। বাবা আমরা এখন যাব? মুখ ধুয়ে আইছো? ওই গো, দাদা দাও। এই নাও। শোন বাবা, সাবধানে থাকিস। জঙ্গলে নৌকোতে একদম নামবি নে। আর আর সব সময় মা বন বিবির নাম জপবি। দেখবি কোনো বিপদ তোর ধারে কাছ দিয়ে আসতে পারবে না। ঠিক আছে মা। তাড়াতাড়ি করো, ভোর হয়ে যাচ্ছে। চল। শোনো, ওর খেয়াল রাখো। ঠিক আছে। পরেশদা এখনো আলো না, সবাই মিলে না ধরলি হবে না। কি হলো রে? একসঙ্গে কি ধরতে হবে? নৌকো বুসে গেছে, নরেন কি বাবারে আগে দিতে আইলো? না রে মধু, ওর শখ হয়েছে আমাকে সঙ্গে জঙ্গল দেখতে ও, যাবে। আমরা কি রকম ভাবে মাছ ধরি তাই দেখ পা। হ্যাঁ, আর জঙ্গল দেখবো। সব ঠিক আছে, কিন্তু বাচ্চা গো জঙ্গলে নে যাওয়া। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারিছি হরিদা, কিন্তু ব্যাপারটা হলো আমি আর ওর মা তো ওরে বুঝিয়ে পারলাম না। জঙ্গলে আমাকে কিছু হয়ে গেলিও বাড়ির লোকগুলো ভালো রয়েছে এইটা ভাবিয়ে মরেও শান্তি পাই। আর তুই এই হরিদা বড় অশুভ কথা কয়। সাবালটা একটা মন নিয়ে বাড়িয়েছে, আর তা না আমরা এতগুলো মানুষ আছি, কিচ্ছু হবে না। চলো তো, ওটো 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 ওটো। এই ধরো ধরো ধরো, সবাই মিলে ধরো তো, ভালো করে ধরো। চলো দাঁড়া 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 দাঁড়া, চলো ধরো। জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে মারো টান, জোর লাগিয়ে। বাবা বাবা, হরিণ হরিণ। ও তুমি দেখো। জঙ্গলে পায়খানা পালি, মাটিতে করতি নি, পাতা বিছিয়ে নে তারপর করতে হয়। কেন? মা বন বিবির জঙ্গল নোংরা করার অনুমতি নেই, মা অসন্তুষ্ট হয়। ও তাই? হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আমরা আছি তো, সব শিখিয়ে দেব। তুই নিশ্চিন্তে জঙ্গলটা দেখ। হ্যাঁ,
ওই দেখো পরেশ দা। এই, জোরে চল, জোরে চল। বাবা ওটা কি? এখানে কাউরে বাগে ধরিল, তার গায়ের লোকেরা বাঘের মুখিতে তার লাশটা ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তার রক্তমাখা জামাটা এখানে টাঙিয়ে দিয়ে গেছে, যাতে পরবর্তীকালে যারা আসবে তারা দিকে সাবধান হতে পারে। তাড়াতাড়ি চলো গো, চোখ খোলা রেখে চলো। চল চল, চালা চালা, সরে চালা, আরো জোরে। বাবা সব ডাকলাম কিন্তু বাঘ ডাকলাম না। রে, বাঘ হচ্ছে বনের রাজা, কখন যে কারে দেখা দেয়। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা, ভাগ্যি থাকলে হবে। তুমি তারে দেখতে না পালিও, সে তোমারে ঠিক দেখতে পাচ্ছে। এখানেই বসে থাকবি, নৌকোতে নামবি নে। আমি ওদিকটায় আসি, দরকার পড়লি আমারে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। এখানে কিভাবে মাছ ধরবা? নিজের চোখেই সব দেখতে পাবা। হ্যাঁ,
আমরা সবচেয়ে উঁচু গাছটায় উঠে যাই। লঙ্কা দিও। দিচ্ছি। কেন? উঁচু গাছের পুরো জঙ্গলটা দেখা যায়। জঙ্গলে কি ভূত থাকে? থাকে বই কি, জঙ্গলে কত লোক মরে যায়, তাগো আত্মা তো জঙ্গলেই ঘোরাঘুরি করে। জঙ্গলের মায়া কাটিয়ে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। তুমি কখনো দেখেছো? বিশেষ দেখা না গেলেও গভীর রাত্রে নিস্তব্ধ জঙ্গলে অনেক কিছুই শোনা যায়। এবার বলো তুমি কেডা? আমি হুম। আমি ঝিনুক, জঙ্গল দস্যুর অমন ডাকাতির নাম শুনেছো? আমার বাবা। দুবোট মাল সহ লুকিয়ে বাংলাদেশে ঢুকতো। একদম হাতে নাতে ধরেছি সর্দার। মোট 3 জন ছেলে, তার মধ্যে 2 জন জলে ঝাঁপ দিয়েছে, আর এতে কুড়িয়ে মোট 1 লাখ টাকা পাইছি সর্দার। আসিফ সর্দার, আজ রাত্রি ভোর 2টো পারে যাবে। ঠিক আছে সর্দার। আর যাবার পথে বডিটারে নাও, খাও। নাও। খাও। খিদেতে চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। কি হলো? খাও। বাবার ভয় করতেছে? তোর বোকা, আমি আছি তো। তুমি না আমার বন্ধু? এই থুরি, আমার বন্ধু হবা। বিপদে পড়ার আগে বিপদে পড়ার ভয় থাকে, কিন্তু বিপদে পড়ে গেলে আর কের ভয়? কি ভাবতেছো? এইবার খাইয়ে নাও। বাবা, বাবা, আজকে আমার মারে দেখে খুব খুশি মনে হচ্ছে। আজকে আমাকে বাড়িতে কেদে আইসে দেখবা। আসো আসো।
আসো, তাড়াতাড়ি আসো। আমার বন্ধু নরেন বাবার সঙ্গে জঙ্গলে মাছ ধরতে এসে ওর বাবার বাগে ধরেছে, আর সঙ্গীরা ভয় ওর ফিলে পালিয়েছে। বেচারা একা একা জঙ্গলে ঘুরতে হলো, তাই আমি এখানে আনিছি। ঠিক করেছি না বাবা? ও বাবা, বাবা, ও বাবা। উফ, জীবনের প্রথম একটা বন্ধু পেলাম। সেই ছোটবেলাতে এই জঙ্গলে একা একা বড় হয়েছে। এত বছর পর একটা খেলার সঙ্গী পেলাম, ওরে আর ছাড়তিস নে। আজকের থেকেও আমাগো সঙ্গে থাকবে। তুমি কিন্তু ওর কিচ্ছু বলতে পারবে না বাবা। ও বাবা, বলো না, কিচ্ছু বলবো না তো? ও বাবা, বলো না, কিচ্ছু বলবো না তো? ক কেজি মালের অর্ডার দিছে? 50 কেজি কচি হরিণীর মাংস চাইছে। শালা নেতাগুলো হইছে হারামি। অর্ডার 16 আনা, পয়সা দেবার বেলা নেই। সর্দার, শুয়ারের মাংস মিশিয়ে দাও। দে দে, হারামিগুলোরে মিশিয়ে দে। ঠিক আছে সর্দার। সর্দার, শালা মানুষের বাচ্চাটার বোধহয় জ্বর হইয়েছে। তুমি আমারে এতটা ভালোবাসো ঝিনুক? কিন্তু তোমার এই বন্ধুত্ব ভুলে আমার যে একদিন চলে যেতেই হবে। ঝিনুক, তুমি উঠে গেছো? হুম। এখন জ্বর কিরম আছে? একি, তোমার গাতে জ্বর এক রাতেই উধাও হয়ে গেছে? তুমি মনেতে চাইছো, তাই ঠাকুর জ্বর নে গিয়েছে। সত্যি আমি মনেতে চাইছি। চলো বাইরে চলো। তোমার বাবার 4 পিস মালের অর্ডার আছে বলতেলো। হ্যাঁ, বাবা তো বাঘ শিকার করে। তোমার বাবা আর কি কি করে? ওই তো বাঘ শিকার করে, হরিণীর মাংস বিক্রি করে, ওপারে গরু পাঠায়, আর আর এইসব আর কি। ওপারে মানে? বাংলাদেশ। আর এইসব হরিণ, বাঘ এইগুলো কারা কেনে? জঙ্গলে তো কেনার লোক নেই। এইটা তো জানে। ঠিক আছে, বাবার কাছ থেকে জানে নেব। বলবো নরেন জানতে চাইছে। এই না না বাবা, দোহাই তোমার। তোমার মনে অনেক প্রশ্ন, কোথায় দুজন জঙ্গল করবো তা না, তুই প্রশ্ন আর প্রশ্ন করে যাচ্ছ। আচ্ছা বাবা চলো, আর কোনো প্রশ্ন করবো না। চলো। না না বাবা, এরে বলে লাভ নেই। এ আমার বাড়ি ফিরতে সাহায্য করবে না, যা করার একাই করতে হবে। ঝিনুক, কেউ কোথাও নেই। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যে করেই হোক আজকে আমারে পলাতেই হবে। নদীর কাছে একবার পৌঁছতে পারলি কিছু একটা উপায় হয়ে যাবে। কিন্তু ঝিনুক, সত্যি তোমার মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের। এই জঙ্গলে তুমি না থাকলে হয়তো এতদিন
বাঁচেই থাকতাম না। পারলে আমারে ক্ষমা করো ঝিনুক, আমারে ভুল বুঝো না। ঝিনুকির মতো বন্ধুরে ফেলে চলে যেতে হবে, ওর ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। কিন্তু মার কাছে যে আমার ফিরে যেতেই হবে। হ্যাঁ, আমি মার কাছেই ফিরে যাব। বলাচ্ছি জঙ্গলের থেকে পলাচ্ছি, শুনে যাবি। রহমান ডাকাতি ডেরাতে আজ পর্যন্ত কেউ বাঁচে ফিরিনি। তুই বাঁচে রয়েছিস শুধুমাত্র ঝিনুকির জন্য। এ গোলক ধাঁধায় ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। ঝিনুক তোরে বলিনি? রাস্তা গুলিয়ে ফেলেছি। নরেন, 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 আমি জানি তুমি লুকিয়ে রয়েছো, আমার সাথে মজা করতেছো। আর পারতেছি না, তুমি বেরিয়ে আসো। নরেন, নরেন। ঠিক আছে বাবা, আমি স্বীকার করতেছি আমি হারে গেছি আর তুমি জিতে গেছো। এবার বেরিয়ে আসো। নরেন, 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 কি হয়েছে তোমার? কোনে গেলে? এই দেখো, আমি তোমার জন্য কি আনিছি। কিরে শাক, গৌর কাকা খুব সুন্দর রান্না করে, তোমার খাওয়াবো বলে তুলি আনতে গেলাম, আর আসি দেখে তুমি নি। তোমার কি হয়েছে বলো তো? মার কথা খুব মনে পড়তেছে। মন খারাপ করো না নরেন, সব ঠিক হয়ে যাবে। তোমার কষ্টটা আমি বুঝি, আমারও তো মা নেই। আমারও খুব মনে পড়ে মার কথা। কি হলো তোমার মার? আমি তখন ছোট। বাবা মা কোনে? বাবা মা কোনে? আমার মার কাছে এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না বাবা? জীবন মার কাছে নিয়ে চলো না বাবা। ও বাবা, সর্দার, ঝিনুক যখন এতবার করে বলতেছে, শেষবারের মতো ওর মারে একটিবার দেখতে দিন না সর্দার। এখন যাওয়া যাবে না বলতেছি না, ওরে ভাগে খাইছে, ভয় পাবে। বাবা, বাবার বলো না মা একবার দেখাতি, আমার মার কথা খুব মনে পড়তেছে। ও বাবা, বিরক্ত করেন না, যা। এই যা, রেনি যা, 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 যা। তোমার মারে বাগে খায়নি ঝিনুক? তুমি তো এখন ছোট, বড় হও,
সময় হলে সব জানতে পারবা। তুমি তুমি আমার গা ছুঁয়ে কথা দাও, আমি যে এ কথা তোমারে বললাম তুমি তোমার বাপরে বলবা না? কথা দিচ্ছি। দিন দিন সব আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আজকের তে এটা তোমার গলাই থাক। আমার গলায় কেন? ওই যে বললাম, সময় হলে সব জানতে পারবা। শোনো, এইটা যে তোমার গলায় রুইয়েছে তুমি কাউরে বলবা না, কাউরে দেখাবা না, সব সময় জামার মধ্যে লুকিয়ে রাখবা। আমি আসি। হ্যাঁ। এত তাড়াতাড়ি ছাইড়ে দিল পুলিশ তোরা? হ্যাঁ, কি বললি? এত তাড়াতাড়ি ছাড়ে দিল কেন? বাহ, কি সুন্দর জায়গা, দেখে চোখ জুড়িয়ে যায়। একটা কথা জানতে খুব ইচ্ছা করে ঝিনুক। কি? আমি এতদিন এখানে আছি, কিন্তু কোনোদিন তোমায় পড়াশুনো করতে দেখলাম না। না, বাবা পছন্দ করে না। আর বাবার পছন্দ না এমন কাজ এই জঙ্গলে কেউ করতে পারে না। তোমার কখনো ইচ্ছে হয়নি? বলিও, এই জঙ্গলে আমি বই কোনে পাবো? আমি তোমারে লেখাপড়া শেখাবো, শিখবা তুমি? শিখবো। চলো। বাবা, কোনে যাচ্ছ? একটু কাজ আছে। কেন, কিছু বলবি? আমি আর নরেন একটু নৌকা কুড়ে জঙ্গল ঘুরবো। ডাঙা ঘুরে হচ্ছে না? না, আজ নৌকায় কুড়ে ঘুরবো। ঠিক আছে, আমি করিমকে বলে দিচ্ছি, ও ঘুরিয়ে দেবে। না, তুমি ঘুরতে নিয়ে যাবা। মাথা খারাপ হয়ে গেছে, আমি গেলে অনেক সমস্যা। আমি কিছু শুনতে চাই না। তুমি না গেলে আমি তোমার সাথে কথা বলবো না। দেখ মা, ছেলে মানুষে করি না, আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না। তুমি না গেলে আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। ভাতও খাবো না। শোন শোন মা, শোন আমার কথাটা শোন। আমি শুনবো আরে না। শোন আমার কথাটা। আমি শুনবো না। বলতেছি, ঝিনুক এত করে যখন বলতেছে আপনি যান। তাছাড়া আমরা সব আশেপাশে রয়েছি তো। গতকালের কাংড়া ধরা নৌকাটাও উড়িয়েছে। ওরে নে যান সর্দার। ঠিক আছে, যাবো ক্ষণে। এই, এদিকে আয়। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে আয়। কোত্থেকে আসছিস? কাংড়া ধরতে গেলাম। পেয়েছিস? দেখি। কোথায় যাচ্ছিস? ওই যে বলেন কাংড়া দেখবেন। পাস হ্যাঁ? পাস দেখি। সর্দার, আর কোনোদিন হবে না। সর্দার, ক্ষমা করে দাও। আর কোনোদিন হবে না সর্দার। কি হলো? পাস, পাসটা দেখি। সুযোগ জীবনে একবারই আসে, আর এটাই বোধহয় সেই সুযোগ। আমি সত্যি কথা বলে দিলি সোজা মার কাছে পৌঁছে যাব। আমার বাড়ি ফেরা কেউ আটকাতে পারবে না। কিন্তু ঝিনুক, ওর মতো বন্ধুর সাথে আমি বিশ্বাসঘাতকতা করব কি করে? বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে গেছিলিস কেন? বাচ্চারা জঙ্গল দেখতে চাই হলো। যারা তোমার জীবনে এতটুকু উপকার করেছে তাগো কখনো ক্ষতি করো না। এই জঙ্গলে
এরা না থাকলি তোমায় বাঁচাতো কেডা? না না, যা, আর এদেরকে নিয়ে আর কোনোদিন জঙ্গলে আসবি না। যা। রহমান ডাকাতির ডেরাতে আজ অব্দি কেউ বাঁচে ফিরিনি। আজ রাতেই নরেনের শেষ রাত। সর্দার, এ জঙ্গল আমার সিদ্ধান্তে চলে, আর আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নরেন, 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 বাবা, ও বাবা, নরেনের দিকেছো? ওর তো কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, নরেন কোনে? ওর কি কিছু হয়েছে? বাবা, নরেন, আমার বন্ধু হবা? আমার ছেড়ে কখনো যাবা না তো বন্ধু? কথা দাও। স্বয়ং ভগবান আসলেও আমাকে বন্ধুত্ব কেউ আলাদা করতে পারবে না। সর্দার, তুমি
এটা করতে পারলে? দাঁড়া, সন্তান স্নেহ কি তা বোঝার বয়স তোর এখনো হয়নি। শোন, আমি একটা মেসো নৌকো ফিট করেছি, ওই পাশেই আছে। তুই তোর মার কাছে ফিরে যা। ঝিনুক ওঠার আগেই তুই এখান থেকে চলে যা। ওর ঘুম ভাঙি গেলি তোর জাতি দেবে না, আর ওর মুখের উপর আমি জোর করতে পারবো না। তুই প্রথম মানুষ যে রহমান ডাকাতির যে রাত্রে জ্যান্ত ফিরতেছি, কারণ তুই কারো কোনো ক্ষতি করতে শিখিসনি। যা, ফিরে যা, মার কাছে যা। যা। এই, জামাটা খোল। খোল। দে আমারে দে। যা, ফিরে যা। যা, আমার কাছে যা। নরেন! You কাঁদি না মা, কাঁদি না, কাঁদি না। বাবা, নরেন! কাঁদি না মা, কাঁদি নে মা, কাঁদি না। যে আর বাঁচিনি তার জন্য কাঁদি কি হবে? তোমার মারে বাগে খাইনি ঝিনুক? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।